রণধীর বাবু, আপনি আমাদের ভুলেই গেছেন। আরে না না, এই আপনি কি বলছেন? নমস্কার বৌদি, ভালো আছেন তো? কিছু খাচ্ছেনই না, এই নিন। থ্যাংক ইউ বৌদি। এমন কি কথা আছে? বাবা আচমকা পুলিশের সাথে এত ফ্রেন্ডলি কেন মিশছে? এই দেখুন, ঈশানও এসে গেছে। আরে হায় বাবা, আয় আয়। নমস্কার এসএসপি সাহেব, এই হলো আমার ছেলে ঈশান। ওর মতো ছেলে পাবেন না। সে তো দেখেই বোঝা যাচ্ছে। না, বসো বাবা, বসো। আরে বাবা, ফোনটা রাখ এখন। এসএসপি সাহেবের সঙ্গে কথা বল। কোনো ব্যাপার না বাবা, বিজি থাকতেই পারো। তোমার বাবার থেকে শুনলাম তুমি নাকি পুলিশ অফিসার হতে চাও। হ্যাঁ, ওই আমি ছোটবেলা থেকে ওর এটাই জেদ ছিল যে ও পুলিশ অফিসারই হবে। হ্যাঁ, পুলিশ অফিসারের কাজ ওর ভীষণ পছন্দ। অন্য ফিল্ডেও সুযোগ পেয়েছিল, তাই না? কিন্তু না, ও তো সেই পুলিশ অফিসারই হবে। দেখো, কেউ যদি হাত লাগানোর চেষ্টা করেছে না, মেরে মুখ ভেঙে দেবো। তোমরা কারা আর কি চাই তোমাদের? টাকা টাকা চাই তো? এই নাও, এই নাও, এই নাও। এই নাও, এই নাও, এই নাও, এই সব নিয়ে নাও, শুধু আমাকে যেতে দাও প্লিজ। আরে তাহলে কি চাই? কি চাই তোমাদের বলো? দেখো, তোমরা যদি কোনো চালাকি করো না, তাহলে আমি পুলিশকে ডাকবো। চল ডাক পুলিশকে। একটু আমিও তো দেখি যে পুলিশের সাইরেনের আওয়াজ আগে আসে নাকি আমার বন্দুকের। কেন করছো এসব? কি ক্ষতি করেছি আমি তোমাদের? ক্ষতি তো কিছু করিসনি, কিন্তু অনেক কিছু ক্ষতি করতে পারিস ওই ঈশান নামে ছেলেটির। যদি তোদের দুজনের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে।
আরে আপনি তো কিছু খাচ্ছেনই না, এই নিন। আরে না বৌদি, ডায়াবেটিস আছে তো, প্রচুর রেস্ট্রিকশন। ও আচ্ছা আচ্ছা। ঈশান ফোনটা তোল প্লিজ। ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। হ্যাঁ স্যার। বুঝিয়ে দিয়েছো ওকে? ওটাই করছি স্যার, কিন্তু একটা ব্যাপার আছে স্যার, মেয়েটা খুবই চালাক, ওর মনে এক ফোঁটাও ভয় নেই। কিছু কর যাতে ভবিষ্যতে ওই ছেলেটার সাথে দেখা না করে। দেখা করা তো দূরের কথা স্যার, ওই মেয়েটা ওই রণধীরের ছেলের নাম পর্যন্ত নেবে না। এটা কে হতে পারে যে ঈশান আর আমাকে আলাদা করার চেষ্টা করছে? ফোনটা তোল না ঈশান। আমি আমার ডিউটি পুরো দায়িত্ব সহকারে পালন করব। একজন রেসপন্সিবল পুলিশ অফিসার হতে চাই। এই যে পুলিশের ব্যাপারে লোকদের ভাবনা আছে, শুধু আমি সেটা বদলাতে চাই। একদম ঠিক বলেছো বাবা, সমস্ত দোষারোপ লোকে পুলিশকেই করে। ওকে আমার দরকার, যে করে হোক খোঁজ ওকে, যা খোঁজ ওকে, যাও দিকে, যাও দিকে, যাও। হ্যাঁ আঙ্কেল, একটা কাজ করি, আপনার নাম্বারটা নিয়ে নিই, যখন আপনি ফ্রি হবেন আমি আপনাকে কল করে নেব। নম্রতার এতগুলো মিস কল, ও কোনো বিপদের মধ্যে নেই তো? কি হয়েছে বাবা? এক্সকিউজ মি স্যার। হয়তো একাডেমি থেকে ফোন এসেছে, তাই চলে গেল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এতগুলো মিস কল, নম্রতা ফোন করেছিল আমাকে? কি হয়েছে ওর এরকম? নম্রতা ফোন কেন তুলছে না? নম্রতা ফোন কেন তুলছে না? হ্যাঁ রে নূর, নম্রতা এলো না তোর সাথে? নম্রতা হয়তো ঈশানের সাথে আছে, তুমি তো জানোই ওরা রোজ দেখা করে। আরে কোথায়? আমি বলছিলাম যে এখন কোথায়, আর ওদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তাই। হ্যাঁ সরি, আমি বলতে চাইছিলাম যে ও হয়তো মল্লিকার সাথে দেখা করতে গেছে।
বেচারি খুব দুঃখে আছে মনে হলো। নম্রতা ঈশানকে ছেড়ে থাকতেই পারে না। উপরওয়ালার দয়ায় ওদের ব্রেকআপটা শুধু লোক দেখানি হোক, আসলে ওরা একসাথেই থাকুক। এই দেখ আমি কেমন ভুলো মন, বয়সের সাথে সাথে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। নম্রতা বলে গেছিল আমায় যে ও ম্যাগাজিনের কাজে একটু বাইরে যাবে, আসতে আসতে রাত হয়ে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জামা কাপড়গুলো রেখে এসো। নূর, হাত মুখ ধুয়ে নে, আমি কি চা নিয়ে আসছি। আমি সব বুঝি দিদা, যদি তোমাকে আর দাদুকে আমি সব সত্যি বলেও দিই, তাও তোমরা দুজনে ওকে কিচ্ছু বলবে না। এবার যা করার তা রণধীর আঙ্কেলই করবেন। আমার মনে হয় না উনি ওদের দুজনকে দেখা করতে দেবেন। ঈশান হয়তো চিন্তা করছে, একটা ফোন করি। তুমি আটকালে না কেন ওকে? আমি অনেক অনুরোধ করে এসপি সাহেবকে আসতে বলেছিলাম, সম্বন্ধের কথাটা তুলতেই পারলাম না, ওদিকে তোমার ছেলে উঠে চলে গেল। দেখো তুমি এভাবে রাগ করো না, আমি ঈশানের সাথে কথা বলবো, ওকে বোঝাবো। সত্যি কথা বলতে তো নম্রতাকে আমারও পছন্দ না, কারণ ওর জন্যই মল্লিকার সম্বন্ধটা ভেঙেছে। তবে তুমি মেয়েটার উপর যেভাবে রেগে আছো না, আমার তো মনে হয় বিষয়টা অন্য কিছুই। তুমি তোমার ছেলের মতো সিআইডি হতে যাও না, যা বলছি তাই করো। ওকে ফোন করে ফেরত আসতে বলো। আমি চাই না যে ওই মেয়েটার সঙ্গে দেখা করুক। তুমি এখানে কি করছো? চলো এখান থেকে। এরা কারার তোমার পিছু নিয়েছে কেন? আমি জানি না, ওরা আমাকে হুমকি দিচ্ছিল। অনেক কিছু ক্ষতি হতে পারে ওই ঈশান নামে ছেলেটির, যদি তোদের দুজনের লাভ স্টোরির ফুল স্টপ না লাগে তাহলে। আমি দেখছি। না 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 না, ওদের কাছে গান আছে। ওদের কাছে বন্দুক আছে মানে ওরা তো ভয়ানক। লিসেন, সাহসী হওয়া অন্য ব্যাপার, কিন্তু সাহসিকতার মানে এটা একেবারেই নয় যে তুমি ওদের সামনে গিয়ে তুমি ওদের বলবে যে আমাকে গুলি কর। আরে এরা গুন্ডা, যারা হুমকি দেয় তারা সবকিছু করতে পারে। তুমি ওদের কথা কেন শুনছো না?